হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো স্বাস্থ্যসাথী কার্ড কিভাবে মোবাইলের সাহায্যে আবেদন করা যায়। তো প্রথমে অ্যাপস ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করার পর ক্লিক করার পর দেখুন এখানে পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন অনেক রকম অপশান আছে। এখানে দেখুন লেখা আছে ইউআরএন ভেরিফিকেশন, অর্থাৎ আপনার যে কার্ড আছে, যাদের পুরনো কার্ড আছে তাদের ইউআরএন নাম্বার দিয়ে এখানে কত টাকা ব্যালেন্স আছে চেক করা যাবে এবং অল টোটাল চেক করা যাবে। নিচে দেখুন লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন, যাদের নতুন কার্ড আবেদন করতে হবে তাদের কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন অপশান চলে এসছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড। তো এখানে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারের জায়গায় আপনার যা রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। এখানে দেখুন লেখা আছে ওটিপি জায়গায় ওটিপি দিয়ে দেবেন, গেট ওটিপি করবেন। গেট ওটিপিতে ক্লিক করলেই ওটিপি চলে যাবে আপনার মোবাইল নাম্বারে, ওটিপি দিয়ে দেবেন, পেজ ওপেন হয়ে যাবে। এখানে পেজ ওপেন হয়ে গেছে। দেখুন ওখানে লেখা আছে স্বাস্থ্যসাথী এখানে পেজ ওপেন হয়ে গেছে। এই পেজটি পুরো ফর্ম ফিল আপ করতে হবে। এখানে দেখুন অপশান আছে ইয়োর ডিস্ট্রিক্ট, আপনার যা ডিস্ট্রিক্ট আছে আপনি এখানে নিজের ডিস্ট্রিক্ট আপনি এখানে চুজ করে দেবেন এবং ডান দিকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি, আপনার যা এলাকা ব্লকও হতে পারে মিউনিসিপ্যালিটি হতে পারে, আপনি আপনার মতো এখানে সিলেক্ট করে দেবেন। এখানে আমি আমার মতো সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন ডান দিকে অপশান আছে এখানে কোন ক্যাটাগরি, এখানে কোন ক্যাটাগরি আপনি আপনার যা ক্যাটাগরি আছে আপনি এখানে চুজ করে দেবেন বা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবার বাঁ দিকে চলে যাবেন। বাঁ দিকে দেখুন লেখা আছে এখানে মিউনিসিপ্যালিটি, এখানে কোন মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ছে আপনার বা ব্লক পড়ছে সেটা আপনি এখানে নিজের মতো করে ক্লিক করে দেবেন, চুজ করে দেবেন। এবং এখানে ডান দিকে দেখুন আমি মিউনিসিপ্যালিটি করেছি বলে এখানে ওয়ার্ড নাম্বার চলে এসছে, আমি আমার ওয়ার্ড চুজ করে নিলাম। এখানে আপনার চুজ করে নেবেন আপনি আপনার মতো। এখানে দেখুন বাঁ দিকে চলে এসছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনার যা অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস আপনি এখানে লিখে দেবেন, প্রপারলি পুরো অ্যাড্রেস লিখে দেবেন। এবং তার নিচে দেখুন লেখা আছে পিনকোড, আপনার যা পিনকোড আছে এলাকার পিনকোড আছে পিনকোড আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ডান দিকে দেখুন লেখা আছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, আপনার যা নাম আছে আপনি এখানে দিয়ে দেবেন, এখানে পুরো ভালো করে নাম দিয়ে দেবেন। এরপরে নিচে দেখুন লেখা আছে হেড অফ দ্য ফ্যামিলি, ফাদার অবলিক স্পাউস, এখানে আপনি আপনার পছন্দ মতো নাম দিয়ে দেবেন, আপনার যা নাম দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে ডু এনি মেম্বার, অর্থাৎ এখানে গভর্নমেন্ট থেকে কোনো সুযোগ সুবিধা হেলথের পায় কিনা, এটা ইয়েস অথবা নো, আপনার যা হ্যাঁ অথবা না আপনি করে দেবেন, এখানে নো করে দেবেন যদি না হয়। এছাড়াও এখানে দেখুন লেখা আছে মেডিকেল অ্যালাউন্স যদি পান তাহলে এখানে ইয়েস করে দেবেন, যদি না পান তাহলে নো করে দেবেন। ফ্যামিলির মধ্যে কেউ যদি পেয়ে থাকে তাহলে ইয়েস, যদি না পেয়ে থাকে তাহলে নো করবেন। এখানে দেখুন অফিস নেম লেখা আছে, যদি কারো অফিস অ্যাড্রেস থাকে এখানে অফিস অ্যাড্রেস এখানে লিখতে হবে। এবং ডিপার্টমেন্ট অফ এমপ্লয়, যদি এমপ্লয় হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, তা নাহলে নো করবেন। এখানে অফিস অ্যাড্রেস আছে, অফিস অ্যাড্রেসের জায়গায় আপনার যদি অফিস থাকে এখানে অফিসের অ্যাড্রেস দিয়ে দেবেন। এখানে দেখুন লেখা আছে বোথ মেল অ্যান্ড ফিমেল, যদি বাড়িতে বোথ মেল ফিমেল থাকে তাহলে ওখানে ক্লিক করবেন, যদি সবাই মেল থাকেন তাহলে ওখানে ক্লিক করবেন, যদি মেল থাকেন তাহলে ওখানে ক্লিক করবেন। বোথ অ্যান্ড ফিমেল, মেল অ্যান্ড ফিমেল ক্লিক করলাম। এখানে দেখুন নিচে লেখা আছে মেম্বার লিস্ট, আপনার অর্থাৎ কাদের কাদের নাম আপনি নথিভুক্ত করতে চাইছেন ফ্যামিলিতে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য, এখানে মেম্বার লেখা আছে, মেম্বার নেম এখানে ক্লিক করবেন। আচ্ছা এখানে এজ আছে, এজের জায়গায় আপনি যার নাম দিচ্ছেন তার বয়স এখানে দিয়ে দেবেন, বয়স দিয়ে দেবেন সঠিক, যা অরিজিনাল বয়স আছে সে বয়স দিয়ে দেবেন আধার কার্ড দেখে। এবং এখানে মেল ফিমেল আছে, এখানে ফিমেল করে দেবেন বা মেল করে দেবেন। এখানে যে আধার নাম্বার আছে আধার নাম্বার আপনি দিয়ে দেবেন। এখানে দেখুন লেখা আছে খাদ্য সাথী বা রেশন কার্ড, এখানে রেশন কার্ডের নাম্বার আপনি দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অফ দ্য মেম্বার,
এখানে যা আছে এমপ্লয়মেন্ট, প্রাইভেট এমপ্লয় বা আনএমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট এমপ্লয়েড যা আছে দিয়ে দেবেন আপনার পছন্দ মতো। এখানে দেখুন লেখা আছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন আপনার। যেখানে ওকে বটন আছে ওকে বটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড নিউ মেম্বার আছে, সেই অ্যাড নিউ মেম্বার আছে এই অপশানে আপনি ক্লিক করে দেবেন, তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। এবং পরবর্তীকালে আবার যদি কারো নাম এখানে নথিভুক্ত করতে হয়, অর্থাৎ ফ্যামিলিতে যদি 2-3 জন থাকে, তাহলে অ্যাড মেম্বার করে ওখানে ক্লিক করে আবার দ্বিতীয় নম্বর অপশানে আবার পুরো নাম, তারপরে এজ, আধার নাম্বার, তারপরে হচ্ছে রেশন কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার যদি থাকে মোবাইল নাম্বার দিতে হবে, দিয়ে আবার অ্যাড মেম্বার এখানে ক্লিক করতে হবে। তাহলে এই পরপর এখানে অ্যাড হতে থাকবে। 2-3টে যতজন আছে মেম্বার ততজন এখানে সিলেক্ট করতে পারেন। এখানে মেল ফিমেল আছে, সব এখানে সিলেক্ট করে এখানে দেখুন আধার নাম্বার সব আছে, দেওয়ার পর মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে এবং অ্যাড নিউ মেম্বার আছে দেওয়ার পর এখানে নিচে দেখুন একটা সাবমিট বটন আছে, সেই সাবমিট বটনে ক্লিক করলেই আপনার যে ফর্মটি ভালো করে একবার চেক করে নেবেন, তারপরে দেন সাবমিট বটনে ক্লিক করবেন। সাবমিট বটনে ক্লিক করার পর একটা রেজিস্ট্রেশন নাম্বার আসবে, সেই রেজিস্ট্রেশন নাম্বার ধরে অফিসে যেতে হবে। মিউনিসিপ্যালিটি এলাকা হলে এসডিও অফিসে যেতে হবে এবং যাদের পঞ্চায়েত এলাকা তাদের বিডিও অফিসে আবেদনপত্রটি নিয়ে যেতে হবে। তার সাথে আধার কার্ড, রেশন কার্ড, মোবাইল নাম্বার সব টোটাল পেপারস নিয়ে যেতে হবে এবং সেখানে গিয়ে অফিসে জমা দিতে হবে স্বাস্থ্যসাথীর কার্ডের যেখানে কাজ হচ্ছে, তাহলে সেখানে ফুল প্রসেসিং হয়ে যাবে এবং আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। আমার দেওয়া এই ছোট্ট টিপস যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।